আমরা আসলে না বুঝে এক একটা ম্যাটেরিয়াল ইউজ করি। যেমন ধরেন আমরা, আপনি যেটা বললেন এটা খুবই সত্যি, একটা সময় ছিল মানে ওয়াশরুম মানেই বাথটাব, রাইট? বাট আমরা কিন্তু বাথটাবের ফাংশনালিটি আমরা বুঝে উঠতে পারিনি, বাথটাব দিয়ে কী করে। বাট এখন যেটা বলছেন, এখন শাওয়ার ইনক্লোজার আমরা ইউজ করছি, এটার পারপাসটাও আমরা আসলে ক্লিয়ার না। সো অনেকে জারকুজি ইউজ করি, স্টিল আসলে ফাংশনালি যেমন ধর জারকুজি বা বাথটাব, এটা আমরা কেন ইউজ করি? যখন আপনি গরম পানিতে শরীরটাকে একটু লম্বা টাইম ভিজিয়ে রাখতে চান, এতে করে শরীরে অনেক ব্যথা থাকে, এই জিনিসগুলো আসলে নিরসন হয়। তার মানে গরম পানিটা আপনি যখন 10 মিনিট শুয়ে, পুরো গরম পানিটা আপনার শরীরে থাকছে, আপনি 10 মিনিট ওখানে থাকছেন, তারপরে কিন্তু আপনি শাওয়ার নিয়ে ফেলছেন, এবং 10 মিনিট শুয়ে থাকার পরে কিন্তু আবার ঠিকই আপনার শাওয়ার ইনক্লোজারটা নেসেসারি। সো আমরা মানে এখানে মিসআন্ডারস্ট্যান্ড করি, আমরা মনে করি এই বাথটাবের ভিতরে শুয়েই শাওয়ার নিতে হয়। প্রবলেমটা হয়ে গেছে এখানে, জারকুজিতের মধ্যে শুয়েই শাওয়ার নিতে হয়, প্রবলেমটা হয়ে গেছে। জারকুজি বা বাথটাবের মানে ইউজটা ডিফারেন্ট, অ্যাট দ্য সেম টাইম আমার শাওয়ার ইনক্লোজারের পারপাসটা ডিফারেন্ট। শাওয়ার ইনক্লোজার আচ্ছা আমি জাস্ট দ্রুত শাওয়ার নিয়ে বের হয়ে যাব, ওকে, আর বাথটাবের পারফরমেন্স মানে পারপাসটাই ডিফারেন্ট। সো আমরা হয়তো এতদিন বুঝতাম না যে আসলে কোনটা আমার জন্য এই মুহূর্তে নেসেসিটি বা ম্যান্ডেটরি। আমি অনেক জায়গায় দেখেছি যে বাথটাবের মধ্যে দাঁড়িয়ে সে শাওয়ার নিচ্ছে, উপরে শাওয়ার, অ্যাবসলিউটলি রং কনসেপ্ট। এবং কিছুদিন পরে বাথটাবটা ইউজ হয় না, ওর মধ্যে কাপড় চোপড় মানে ধোয়ার আগে যে কাপড় চোপড় ওইগুলোর একটা প্রবলেমটা হয়ে যায়। এখানে আমরা অনেক কিছু দেখে ইউজ করি, বাট আমরা জানি না এটার পারপাসটা কি, এটা কেন ইউজ করা হয়। সো আমি যদি পারপাস বুঝে ইউজ করতে পারি, তাহলে এটা সঠিক ব্যবহার হবে। লেটস সে আমি যদি কোনো ক্লায়েন্টের কাছ থেকে এরকম রিকমেন্ডেশন পাই যে ওকে তার শরীরে ব্যথা থাকে, ঠিক আছে, তার বৃদ্ধ বাবা মা আছে, তখন আমি ডেফিনেটলি আমি সাজেস্ট করবো যে গো ফর জারকুজি অর বাথটাব, বিকজ অন্তত প্রতিদিন না হলে 2-1 দিন পর পর গরম পানিতে এরকম একটু 10 মিনিট তার শরীরটা ভিজিয়ে রাখলে ব্যথা অনেক অংশেই উপশম হয়। সো এটা হচ্ছে এই পারপাসের জন্য ইউজ হয়, এই হলো ব্যাপার। পারপাস ড্রিভেন হতে হবে, এই জন্যই সলিড নলেজেবল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট এবং ইন্টেরিয়র ডিজাইনার লাগবে আপনার প্রতিষ্ঠানে। সে ক্লায়েন্টকে প্রপারলি গাইডলাইনটা দিতে পারবে যে ওকে এটার পারপাসটা কি। মানে অনলাইন দেখে দেখে মিস্ত্রি দিয়ে করালে এই জায়গাগুলোই গ্যাপ তৈরি হয়, এই জায়গাগুলো গ্যাপ থেকে যায়, এবং অনেক বড় গ্যাপ থাকে। এমন না যে অর্থের অনেক বেশি অপচয় হয়, বাট এটার কোনো ইউটিলিটি থাকে না, দ্যাটস দ্য প্রবলেম। আপনি যেটা বললেন, প্রচুর বাসা আছে যেখানে বাথটাব জারকুজি আছে, যেখানে হচ্ছে জামা কাপড় ডাম্প করা থাকে।